ইলিশ মাছ আনা হয়েছে আর ভোলা মাছ নিয়ে এসছে। অনেকদিন পরে কই মাছ কই? এই তো তুইও শুকলা নিব তো ঠেলে ফেলে দি কি ব্যাপার লাগে বুঝতে পারছি না। মাছ দেবে না, রাত্রে শুতে দিল না, ব্যাপারটা বুঝতে পারছি না। গুড মর্নিং। আমি তো বোনের বাড়িতে এসেছি, তোমরা তো জানো কালকে রাত্রিরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখো গাছগুলো দেখো সব হেলে গেছে, সব গাছগুলো হেলে গেছে। তাই আর এই যে হচ্ছে গ্রিম্পা কি করেছে, এই সকাল সকাল সবেদা কোড়াতে এসেছে। কত সবেদা পেয়েছি বাবা? অনেক। এই দেখো কত সবেদা, সব গাছ থেকে কালকে পড়ে গেছে। প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। এই দেখ বাবা গাছে সবেদা, এই দেখ। না এটা তো তুলে না বাবা, অনেক পড়ে গেছে। মানে সবেদা গাছটা একদম মানে নিচ থেকে খুব কাছে গাছটা বাবা। দেখবে এখানে কিন্তু প্রচুর সাপ থাকে, সাবধানে। এবার দেখো এখানটায়, এই দেখো কত সবেদা গাছটায়, অনেক সবেদা না তলায় পড়ে গেছে। মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ওই দেখো সবেদা, ওই দেখ বাবা কন্ড সবেদা। সকালে টিফিন করতে বসে পড়েছে, আমি আর মেয়ে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তরকা, এই যে পাঁচমিশালি সব, এই যে তরকাটা নানান রকমের ডাল আছে, এখানটায় অনেক রকমের ডাল আছে। টিফিনটা খেয়ে নিই। আর কী হয়েছে, এখানে কারেন্ট চলে গেছে। কালকে রাত্রিরে ঝড় বৃষ্টি হয়েছে, তখন থেকে কারেন্ট চলে গেছে। এখন কারেন্টটা আছে কিন্তু ভোল্টেজটা এতটাই লো, কিন্তু চলছে। কই বাবা কোন সুইচটা গো? হ্যাঁ এই যে ভোল্টেজটা আছে কিন্তু একদম লো। হ্যাঁ জ্বলছে না ঠিকভাবে। টিফিনটা খেয়ে নিই। আর বাবু গেছে হচ্ছে কোথায়? হ্যাঁ বাজার করতে গেছে ওর মেসুর সাথে। ইলিশ মাছ আনা হয়েছে আর ভোলা মাছ নিয়ে এসছে। বাজারে গেছিল বোনের বর। আর এই একটা 4টি ইলিশ মাছ না বোন? 4টা আছে এখানে। বেশ তোদের এখানে টাটকা ইলিশ মাছ দীঘার মানে সমুদ্র থেকে ডাইরেক্ট এদিকে আসে, দীঘার থেকে ডাইরেক্ট এখানেই চলে আসে মাছটা। একদম খুব ভালো মাছটা। এই মাছ কাটতে বোন প্রচুর টাইম লাগবে এখন, তাই না? অনেক টাইম লাগবে। 3-4টে মাছ কাট তাহলে তুই। এই দেখ বোন কালকের বৃষ্টিতে জল ভরে গেছে পুরো, দেখেছিস কতটা জল হয়ে গেছে? কদিন আগে পুরো জল ছেঁচে মাছ ধরা হলো, আবার জল জমে গেছে। ও মাম্মা পুকুরে মাছ ধরতে আছো? ও ধুতে। আমি পায়ে দেবো, আমি নেমেছিলাম তো মামুনের সাথে একবার। এখন নেবো না, ছেড়ে দাও, দাঁড়াও, নেবো না। ওখানে জানো একটা বেল পড়ে আছে। হ্যাঁ আমি নিতাম ওটা, কিন্তু মা সাইজে হয়নি আমার। পুকুরে জলটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে। বাবা জল আমার দেখাতে হয়? তরল জল। কারেন্ট নেই কালকের থেকে। হ্যাঁ পাম্প চলছে না, আর আমরা স্নানও করতে পারছি না। বাবা কারেন্ট নেই, সেই জন্য পাম্প চলছে না, জল নেই। এখান থেকে ধুয়ে ভালো করে গিয়ে ঘরে গিয়ে আবার ধোয়া হবে। এই যে ঝড় হয়েছে, কত সব সিঁড়ি ভরে গেছে নোংরায়, গাছের পাতা পড়েছে। এখান থেকে একবার ধুয়ে নিলাম, 2-3বার ঘরে গিয়ে ভালো করে ধোবো। পাম্প না চললে খুব মুশকিল, খুব মুশকিল পাম্প না চললে। আয় বাবা এখানে চলে আয়, আমি একটু পাটা ধোবো ভাবছিলাম। মাছ ধরবো বাবা, একটু পা ধোবো। পা ধুবি? দাদা একটু পরে, এখন নাই নেবো না, শ্যাওলা। দেখ কত সুন্দর মাছ ধরে নিয়ে এলাম, দেখেছিস? চলে আয় বাবা, এই দিকটা ঢুকে যাই। চলো। হ্যাঁ আমি বললাম তোমাকে পা ধোবো, পরে পুকুরে নামবি। মাছের ঝাল হচ্ছে আর আমি এসেছি ধনেপাতা নিতে।
এখন ধনে পাতা নিতে বললো। এই দেখো কত ধনে গাছ, অনেক ধনে গাছ। আর এখান থেকে কয়েকটা পাতা নেব। ধনে পাতা তুলে সঙ্গে সঙ্গে তরকারিতে দেওয়া গন্ধটাই বেশ আলাদা, খুব সুন্দর গন্ধ আসছে। দেখো তুলছি তাতেই কত সুন্দর গন্ধ আসছে ধনে পাতার। দেখো কত ধনে পাতা তুললাম। এখানে বোন অনেক ফুল গাছ লাগিয়েছে, এটা ওদের তুলসী মণ্ডপ। অনেক ফুল গাছ ঢুকতে গেটের সামনে। কি ব্যাপার লাগে বুঝতে পারছি না, মাছ দেবে না, রাত্রে শুতে দিল না, ব্যাপারটা বুঝতে পারছি না। এই কটা বাসন মাজারলো কত, এই কটা বাসন মাজারলো কত, কে কাকে ছেড়ে মাজবে? দেখেছো কারেন্ট না থাকলে এত যে কষ্ট, সব পুকুর এসে বাসন মাজতে, তিনজনে মিলে বাসন ধুচ্ছে। আবার ঘরের জলে আবার গিয়ে ধোয়া হবে বাসন। এ বোন বোন কটা বাসনে কটা কাজ মাজার লোক রে। দুজনে মিলে বাসন মাজছে। দীঘার হোটেলে বাসন মাজতো। পড়ে গেছিল ও। অনেকদিন পরে কই মাছ কই? তুইও শুকলা নিব, ঠেলে ফেলে